সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণীর বাংলা বিষয়ের গ্রুপ এ সেটের একটি অরিজিনাল প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলে একেবারে নতুন রয়েছে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এবং কিছু প্রশ্নপত্র সহ গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে মেম্বারশিপ অপশানে জয়েন হতে পারো। লেভেল অনুযায়ী জয়েন হয়ে গেলে সেখানে আমাদের মেম্বারশিপে পোস্ট করা প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে নবম শ্রেণীর যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, একের দাগে 8টি এমসিকিউ করতে বলা হয়েছে। 1 নম্বরের 8টি, প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি তার 4টি করে অপশান দেওয়া রয়েছে। এই 4টি করে অপশানের মধ্যে তোমাদের নির্ধারিত অপশানের সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে এবং সম্পূর্ণটা পূর্ণ বাক্যে আবারও লিখতে হবে। তাই যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, বাংলার এই প্রশ্নপত্রটিকে প্র্যাকটিস করো, 100% উপকৃত হবে। একের দাগ থেকে শুরু করে 1.8 পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখে নাও। নেক্সট, তার পরবর্তী দ্বিতীয় পেজে 2 এর দাগে রয়েছে 1 নম্বরে 7টি এসএকিউ। এখানে 1 নম্বরে 7টি এসএকিউ এবং কিছু এসএকিউ এর বিকল্প দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন গ্রামাটিক্যাল পার্ট সহ খুঁটিয়ে তোমরা প্র্যাকটিস করো। স্কুল ইউনিট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আশানুরূপ নম্বর অবশ্যই ক্যারি করতে পারবে। 3 এর দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। 3 নম্বরের একটা করতে হবে। টোটাল 2টো প্রশ্ন দেওয়া রয়েছে। এই 2টি প্রশ্নের মধ্যে তোমরা নির্ধারিত একটি প্রশ্নকে খুঁজে নাও এবং সেই একটি প্রশ্নেরই অ্যান্সার করবার চেষ্টা করবে। একেবারে 100% তুমি যে প্রশ্নটা পরীক্ষায় হুবহু লিখতে পারবে বা সম্পূর্ণটা ভালোভাবে তোমার মধ্যে কমপ্লিট রয়েছে, তুমি সেই প্রশ্নটাকেই প্র্যাকটিস করো, সেটাই তুমি লিখে আসবে, তাতে নম্বরটা খুব ভালো ক্যারি করা যায়। 4 এর দাগে রয়েছে 3 নম্বরের একটা করতে বলা হয়েছে। এখানে টোটাল 2টো দেওয়া রয়েছে এবং 5 এর দাগে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের একটা করতে হবে। এখানে 5 এর 1 এবং 5 এর 2 দুটি আলাদা লং কোশ্চেন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নে যে 2টো প্রশ্ন দেওয়া রয়েছে, এই 2টি প্রশ্নেরই নির্দিষ্ট নম্বর বিভাজন করা হয়েছে। এই 2টি প্রশ্ন তোমরা প্রথমে ভালোভাবে পড়ো, বোঝো এবং যে প্রশ্নের অ্যান্সারটা তুমি পরীক্ষার ক্ষেত্রে 100% উত্তরটা সঠিক লিখতে পারবে, সেই অ্যান্সারটাকেই তোমরা লিখে আসবার চেষ্টা করবে। তো অরিজিনাল এই সেটটিকে ভালোভাবে প্র্যাকটিস করো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীর কাছে অনুরোধ, তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে। এবং তোমার স্কুলের নাম কি, কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, ঝটপট কমেন্টে লিখে জানাও। আর পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্নপত্রের ভিডিও শেয়ার করব অবশ্যই জানিও, আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। 7 দাগে রয়েছে কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানেও 5 নম্বরে একটাই করতে হবে, 2টো দেওয়া রয়েছে এবং 2টো প্রশ্নেরই নির্ধারিত উত্তর লেখার জন্য নির্ধারিত নম্বর বিভাজন করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সেই নম্বর বিভাজনের ভিত্তিতে তাদের প্রস্তুতিটাকে ভালোভাবে নিতে পারে এবং প্রশ্ন কোনটা লিখবে সেটা তারা ঠিক করতে পারে। এই যে 3টে পেজ তোমাদের সামনে শেয়ার করলাম, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই 3টে পেজকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, বাংলা বিষয়ের পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না।